কবি শঙ্খ ঘোষের লেখা বাবু বলেন কবিতাটি আমি যতটা সম্ভব সহজ করে কম সময়ে বোঝানোর চেষ্টা করছি এই ভিডিওতে, যাতে কবিতা সম্পর্কে তোমাদের ধারণা স্পষ্ট হয়। আর এর আগে আমি একটা বড় ভিডিও করেছি, তাতে কবিতাটা ভালোভাবে অনেক ডিটেলস আলোচনা করা আছে। কবিতাটার নাম হলো বাবু বলেন। সুতরাং বোঝাই যাচ্ছে কবিতাটিতে কথা বলছেন বাবু। এখানে বক্তা হলেন বাবু। তিনি বলছেন, আমি কেবল কথাই বলি, পুঁথি পড়ি বসে। তার মানে বাবু শুধু বসে বসে বই পড়েন এবং কথা বলেন। জীবনযাপন করুক সেটা চাকর বাকরেরা। জীবনযাপন কারা করবে? চাকর বাকরেরা। জীবনযাপন মানে কি? কর্মমুখর জীবন। জীবন এবং সমাজকে এগিয়ে নিয়ে যেতে প্রতিদিনের যা কর্ম, যা কাজের দরকার, তাই হলো জীবনযাপন। সেটা কারা করবে? না চাকর বাকরেরা। চাকর বাকর কাদের বলা হয়েছে? সাধারণ খেটে খাওয়া মানুষ, যাদের কাজের ওপর ভিত্তি করেই সংসার এবং সমাজ এগিয়ে চলে, তাদেরকেই তুচ্ছ তাচ্ছিল্য করে বাবুরা চাকর বাকর বলেছেন। এরপর আছে মরছে যারা, মরুক তারা নিজের নিজের দোষে। এখানে মরছে বলতে হয়তো তিলে তিলে মরার কথা বলা হয়েছে। শ্রমজীবী মানুষদের জীবনে যে প্রচন্ড কষ্ট, তাই মৃত্যুতুল্য। প্রচন্ড কষ্ট করে জীবন যাপন করা এবং তার প্রতিবাদ করারও ক্ষমতা না থাকা, এ তো মৃত্যুরই সমান। বাবুরা বলছেন, মরছে যারা, মরুক তারা নিজের নিজের দোষে। তার মানে শ্রমজীবী মানুষদের এই যে কষ্ট, সেটা তাদের নিজেদের দোষে। কি দোষ? না হয়তো তাদের ভাগ্যের দোষ, বা তাদের শিক্ষার অভাব। তাদের যে শিক্ষার আলো নেই, তাই জন্য তারা এই রকম কষ্টকর জীবন যাপন করছে। এরপর বাবু বলছেন, আমি জানি মাথার জোরে আমি সবার সেরা। বাবুরা বুদ্ধির জোরে বা চালাকির জোরে নিজেকেই নিজের শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন। তিনি নিজেই বলছেন, তাদের যেহেতু মাথার জোর বা বুদ্ধির জোর আছে, আসলে চালাকির জোর আছে, তাই জন্যই তারা সবার চেয়ে সেরা। এরপর সেকেন্ড স্ট্যান্জায় আছে, মানুষ ছুতে চাই না বটে মানবতার জ্ঞানে। মানবতা কাকে বলে? স্নেহ, প্রেম, মায়া, মমতা, নিঃস্বার্থ ভালোবাসা ইত্যাদি মানুষের সূক্ষ্ম হৃদয়বৃত্তিগুলোকেই মানবতা বলে। মানবতার জন্যই মানুষ অন্যান্য প্রাণীর থেকে আলাদা। মানুষ ছুতে চায় না বটে বলতে বাবুরা স্নেহ, প্রেম, মায়া, মমতা, নিঃস্বার্থ ভালোবাসার পরশ দিয়ে সাধারণ খেটে খাওয়া মানুষদের স্পর্শ করতে চায় না বা তাদের পাশে দাঁড়াতে চায় না। হৃদয় মেধা থাকে আমার সব সময় ঘেরা। হৃদয় মানে মন, মেধা মানে বুদ্ধি। বাবুদের হৃদয় মেধা সব সময় ঘেরা থাকে, অর্থাৎ তা যেন শামুকের মতো খোলসের আড়ালে সবসময় সযত্নে রাখা থাকে। কিন্তু হৃদয় মেধা মানে মন ও বুদ্ধি তো যত ব্যবহার করা হবে ততই তার বিকাশ হবে। বাবুদের হৃদয় মেধা যেহেতু সব সময় ঘেরা থাকে, সেহেতু তার বিকাশ ঠিক মতো হয় না। তাই জন্যই বোধহয় বাবুরা সব সময় পুঁথি পড়লেও তারা প্রকৃত জ্ঞানী নয়। তাই তারা ভালোবেসে মানুষের পাশে দাঁড়াতে পারে না। আবার এটাও হতে পারে, হৃদয়ে মেধা থাকে আমার সব সময় ঘেরা বলতে কবি বোঝাতে চেয়েছেন বাবুদের হৃদয়ে মেধা অর্থাৎ বুদ্ধি থাকে, আবার তাও ঘেরা থাকে। যে হৃদয়ে ভালোবাসা, স্নেহ, প্রেম, মায়া, মমতা ইত্যাদি মানবিক গুণ থাকার কথা, সেখানে বুদ্ধি বা চালাকি রয়েছে। যে বাবুদের হৃদয়ে মানবিকতা নেই, শুধু চালাকি রয়েছে, তারা তো কখনোই প্রকৃত মানুষ হতে পারে না। তাই তাদের পক্ষেই বলা সম্ভব, পাল্টে দিতে পারি ভুবন আখ্যানে ব্যাখ্যানে। আখ্যান মানে কাহিনী, ব্যাখ্যান মানে ব্যাখ্যা। বাবুদের দাবি যে তারা বাস্তবে কোনো কাজ না করে নিজেদের মতো করে নানা কাহিনী ব্যাখ্যার মাধ্যমে পৃথিবীটাকেই বদলে দিতে পারেন।
এরপর রয়েছে জীবনযাপন করবে সেটা চাকর বাকরেরা। রোজকার কর্মমুখর জীবন হলো গরিব খেটে খাওয়া মানুষদের জন্য। দাম্ভিক বাবুরা এই শ্রমজীবী মানুষদেরই তুচ্ছ তাচ্ছিল্য করে চাকর বাকর বলেছেন। এরপর আসছি লাস্ট স্ট্যাঞ্জা। সবাই যদি বলেও আমায় মিথ্যে এবং মেকি। মিথ্যে মানে কি? মিথ্যে মানে আমরা সবাই জানি যা সত্য নয়। মেকি মানেও ওই মিথ্যা বা কৃত্রিম, নকল, এই একই রকম। তাহলে বাবুরা ভয় পাচ্ছে। সাধারণ মানুষ হয়তো মিথ্যে এবং মেকি বলে তাদের তথা তাদের পুঁথি সর্বস্ব তত্ত্ব জগৎকে অস্বীকার করবে। মানে তারা যে কাহিনী এতদিন মানুষকে শিখিয়ে মানে শুনিয়ে এসেছে, কোনো কাজকর্ম না করে বসে বসে পুঁথি পড়ে নানা কাহিনী শুনিয়ে এসেছে, এসব আর সাধারণ মানুষ মানবে না। তারা বুঝতে পারবে যে এই সমস্ত মিথ্যে। নিজের কথার জ্বালায় যদি জ্বলে নিজের ডেরা, মানে বাবুদের নিজের দম্ভের এবং জ্ঞানের কথার জ্বালায় যদি তাদের ডেরা জ্বলে। ডেরা মানে কি? ডেরা মানে হলো অস্থায়ী বাসস্থান। বাবুরা তো নিজেদের তৈরি পুঁথি সর্বস্ব জ্ঞানের জগতের ঘেরাটপের মধ্যে বাস করে। বাবুদের ডেরা জ্বলছে মানে বাবুরা যে তত্ত্ব জগতের ঘেরাটপে থাকে সেই তত্ত্ব জগৎ জ্বলছে, এবং সাথে সাথে হয়তো অন্তর্দহনে বাবুরা নিজেরাও জ্বলছে। পড়তে পড়তে তখনও তার জানলা দিয়ে দেখি জীবনযাপন করছে যত চাকর বাকরেরা। পড়তে পড়তেও বাবুরা সেই ডেরা থেকে বেরোতে পারে না। তারা মনের জানলা দিয়ে দেখে জীবনযাপন করছে যত চাকর বাকরেরা। কিন্তু তা সত্ত্বেও তারা ডেরা থেকে বেরিয়ে শ্রমজীবী মানুষদের সাথে মিলে মিশে কর্মযজ্ঞে অংশ নিয়ে নিজেদের এবং শ্রমজীবী মানুষদের জীবন সুন্দর করতে পারে না। বাবুরা অনেক অনেক পুঁথি পড়েও এইটুকু সত্য বুঝতে পারেনি যে শ্রমজীবী এবং বুদ্ধিজীবী হলো একই সমাজরথের দুটি চাকা। সমাজরথের দুটো চাকাই সমান মূল্যবান। কোনো একটিকে বাদ দিয়ে সমাজ এগোতে পারে না।